শিরিক কি? শিরিক বলা হয় পার্টনারশিপ, শরিকানা। শরিকানা থেকে কি শিরিক বলে? আমরা শরিকানা ব্যবসা করি। শরিকানা মানে কি? অনেকজনে একসাথে, এটা আরবি শব্দ। অনেকে একসাথে মিলে ব্যবসা করলে তাকে শরিকানা ব্যবসা বলে। আমরা শরিকি ফ্যামিলি, শরিকি পরিবার, তার মানে বাপ চাচা ভাই বোন আত্মীয় স্বজন আমরা কেউ এখনো আলাদা হয়নি। আমরা এক শরিকে বাস করি, এক হাঁড়িতে এক পাতিলে রান্না করি, এটা শরিকানা পরিবার। তো এই শরিক থেকে শিরক, তার মানে পার্টনারশিপ। আল্লাহর সাথে শিরিক করার অর্থই হলো আল্লাহর সাথে আর কাউকে পার্টনার বানিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যত বড় মহারথী হন, আপনি এখন রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছেন, একজন যদি পাশ থেকে আপনাকে ডেকে বলে আপনি এই তুমি তো বেজম্মা, ইউ আর বাস্টার্ড, আপনার কেমন লাগবে? আপনার যত বড় বন্ধু হোক আর যত বড় আত্মীয় হোক, যত বড় সম্পর্ক হোক, তারে না মেরে কি আপনি দুপুরে ভাত খাবেন? কেন? আপনাকে বেজম্মা বলেছে। বেজম্মা মানে হলো আল্লাহর সাথে যেমন স্রষ্টা হিসেবে কারো শিরিক নেই, বেজম্মা মানে হলো তোমার জন্মের ক্ষেত্রে শুধু তোমার পিতাই না, আরো কেউ ছিল। বোঝেননি? তা আপনাকে বেজম্মা বললে আপনার যেমন লাগে, আমার রবের সাথে কাউকে শিরিক করলে তার থেকে কোটি গুণ বেশি আমার রবের কষ্ট হয়। এ কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমি সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু আমার সাথে কেউ শিরিক করলে আমি সেই গুনাহ মাফ করব না। আমার সাথে কেউ যদি শিরিক করে সেই গুনাহ মাফ করব না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আল্লাহ বলছেন যদি কেউ শিরিক করে তার জীবনের সকল ভালো কাজগুলোকে আমি নষ্ট করে দেই, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে বেজম্মা বললে আপনার যেমন কষ্ট হয়, আমার রবের স্রষ্টা, একক স্রষ্টা আমার রব। আল্লাহ তাআলা বলছেন যদি এই আকাশ এবং জমিনে কয়েকজন স্রষ্টা থাকতো, তাহলে এই আকাশ এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিত। স্রষ্টা কয়জন? একজন। এই জন্য শিরিক এত নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন যে আপনি পড়ে শোনায় দেন আল্লাহ তাআলা আপনার প্রতি যা হারাম করেছেন তা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা কোনো কিছুর সাথে আল্লাহকে শরীক করবে না, কোনো কিছুর সাথে আল্লাহকে শরীক করবে না। অর্থাৎ আমাদের সব ব্যাপারে দেন কে? বলেন কে দেন? আল্লাহ তাআলা দেন। তিনি আমাদের ইলা, রব। রব আর ইলার ব্যাখ্যা আমি আপনাদেরকে কয়েকবার দিয়েছি, আবার একটু বলি। মক্কার কাফেররা আল্লাহকে রব হিসাবে মানত। আল্লাহকে কি হিসাবে মানত? এখনকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা রব হিসাবে কাকে মানে? আল্লাহকে মানে। কিছু হলে হিন্দুরা বলে দেখবেন উপারওয়ালা দেয়, উপরওয়ালা। উপারওয়ালাকে, উপরওয়ালাকে আল্লাহ। রব মানে কি? যিনি দেন, উপর থেকে যিনি দেন তিনি হলেন রব। পানি দান কে? সন্তান দান কে? রিজিক দান কে? হায়াত দান কে? মৌন দান কে? সুস্থতা দান কে? অসুস্থতা দান কে? এই দেওয়ার কাজ যিনি করেন তিনি হলেন রব। উপর থেকে যিনি দেন তিনি হলেন কি? রব। এই রবের ব্যাপারে কাফেরদের কোনো অভিযোগ নেই, ইলার ব্যাপারে অভিযোগ আছে। ইলাকে নিচ থেকে যা উপরে পাঠানো হয় এটা হলো ইলা। বলেন নিচ থেকে উপরে যেটা পাঠানো হয় সেটা কি? আর উপর থেকে যা নিচে আসে এটা কি? রব। তাহলে নিচ থেকে কি যায়? নামাজ, রোজা, সিজদা, দোয়া, তেলাওয়াত, আমার চাওয়া, আমার ফরিয়াদ, সবকিছু নিচ থেকে কার কাছে যায়? উপরে যায়। এটা হলো উলুহিয়াত। এটা কি? উলুহিয়াত। এই নিচ থেকে যেটা উপরে যায় এটা সরাসরি আল্লাহর কাছে না গিয়ে মাধ্যম দিয়ে যাওয়া, এটা হলো শিরক।
নিচ থেকে যেটা উপরে যাবে এটা সরাসরি না গিয়ে কোনো মাধ্যম দিয়ে যাওয়া, এটা কি বলেন? এটা কি? তার মানে কি আমি আল্লাহর কাছে সন্তান চাই, তবে খাজা বাবার দরবারে গিয়ে চাই, খাজা বাবারে জড়ায় চাই যে খাজা বাবা আমার একটা সন্তান দেন। সন্তান দেওয়ার মালিককে? এই উলুহিয়াতের ক্ষেত্রে কাফেরদের সমস্যা ছিল। ওরা রব হিসাবে আল্লাহকে মানত, কিন্তু তাদের যখন প্রয়োজন হতো তখন কাবা ঘরে ঢুকে ওই তাদের যে অলি আল্লাহ গাউস কুতুব যেগুলো কাবা ঘরে পানায় রাখছে তাদের কাছে গিয়ে বলতো আমার এটা 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 প্রয়োজন। এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা কি শিরক। রবের ব্যাপারে, উলুহিয়াতের ব্যাপারে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথমটা হলো আকিলা, দ্বিতীয়টা হলো পিতামাতার প্রতি পারিবারিক দায়িত্ব পালন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার খাওয়ার ব্যবস্থা করো, পিতামাতার থাকার ব্যবস্থা করো, পিতামাতার চিকিৎসার ব্যবস্থা করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এটা হলো পিতামাতার প্রতি ইহসান করা। আরেকটা কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আরেকটা 3 নম্বর হলো সন্তানের হক। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেওয়ার ভয়তে, অভাবের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। খেতে দেওয়ার ভয়তে, অর্থাৎ দরিদ্রতার কারণে সন্তান হত্যা করো না। তার মানে কি? সন্তান একটা হলে ভালো হয়, দুটোর বেশি। আর কি একটা স্লোগান আছে না, এখন যে এক সন্তান নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, এই মাইলস্টোন ট্র্যাজেডিতে তার সেই একটা সন্তান চলে গেছে, এখন তার কি হবে? অনেক মানুষ আছে তার একটা সন্তান নিয়েছে, এই এক সন্তান আমি একেবারে জজ ব্যারিস্টার বানাবো, আমার সম্পদ, আমি রাজত্বগিরি করব। বড় হইলে দেখছে সেই সন্তান সারাদিন শুধু বোতলের উপরে থাকে, মারে, সকালে মারে আর দুপুরে বাপরে মারে, আছে না নাই? তখন শুধু আফসুস করে, আরে আমি কেন আরেকটা সন্তান নিলাম না, আমি এই ভুল করেছি। যদি আমার 2 সন্তান, আমার যদি 2-4টে ছেলে থাকতো তাহলে আমার কি উপকার হতো, আমার এই হতো সেই হতো। আফসুস করে আর কোনো কাজ নেই। 1 নম্বর কথা হলো সে নিজে মনে করেছে আমি অভাবে আছি, আমার অধিক সন্তান হলে এদের ভরণ পোষণ কিভাবে নেব, এ আল্লাহর সাথে শিরিক করেছে। সে আল্লাহর সাথে কি করেছে? কারণ পৃথিবীতে সন্তান, আল্লাহ তাআলা সন্তান সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করেছে। আপনারা অনেকেই বিয়ে করতে চান, তা কেন বিয়ে করবে? বাবা বিয়ে দেয় না, বলে বিয়ে দিলে ছেলে খাবে কি, ছেলে তো বেকার, ছেলের বোর কি হবে, মানে আমি তো অভাবে আছি, আমার কি হবে। এই যেই মেয়ে আপনার ঘরে আপনার ছেলের বউ হয়ে আসবে, সেই মেয়েকে কে বানিয়েছে? তা আপনার ছেলের রিজিক যদি আল্লাহ 50,000 বছর আগে তৈরি করে থাকে, যেই মেয়ে আপনার ঘরে বউ হয়ে আসবে সেই মেয়ের রিজিক কে বানিয়েছে? সুতরাং আপনার কপালে যদি 5 টাকা থাকে, দেখা যাবে যেই মেয়ে আপনার ঘরে বউ হয়ে আসছে ওর রিজিকের মধ্যে আল্লাহ তাআলা 25 টাকা লিখে দিয়েছে। তাহলে 5 টাকা আর 25 টাকা মিলে কয় টাকা হলো? এজন্যই কবি বলেছেন, কোন কালে একা হয়নি কোজাই, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এখানে মেয়েদের সহযোগিতা ছাড়া বিয়ে না করে কেউ যদি মনে করে আমি বিশাল বড় লোক হব, অর্থবিত্তের মালিক হব, নিজের পায়ে নিজে দাঁড়ায় বিয়ে করব, তার মানে সে হলো এখনো বোকার স্বর্গে বাস করে। আল্লাহ তাআলা তার রিজিকেও বরকত দেবে না, তার পারিবারিক জীবনেও আল্লাহ তাআলা বরকত দেবে না। এজন্য বিবাহ করে কেউ উন্নতি লাভ করবে এটা ভাবা কষ্ট, বরং বিবাহ করার পরে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেয়।
তার সন্তান যে কটা আসবে সে কটার রিজিক কোথার থেকে নিয়ে আসবে? বলেন কোথার থেকে? একটা সন্তান নিয়েছে কি কারণে? একটা সন্তান নিয়েছে অভাব অনাটনে আছে, অথবা সম্পদ বেশি নেই, ছেলে মানুষ করবে। দেখা যাবে যে সম্পদই আছে ওই সম্পদ ওই ছেলে বিক্রি করতে 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 বাপের শেষ বয়সে যে ভিটা বাড়িটাও বিক্রি করে দিয়েছে। আর একজন 5টা সন্তান নিয়েছে, দেখা যাচ্ছে এক সন্তান কামাই করে না আরেক সন্তান করে, এক সন্তানের অবস্থা ভালো না আরেক সন্তান শিক্ষিত হয়ে গেছে, এক সন্তান পড়াশোনায় ভালো না আরেক সন্তান হয়ে গেছে। কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থার উন্নতি করেই দেবেন ইনশাআল্লাহ। এজন্য পারিবারিক পরিকল্পনা ব্যবহার করা। আমরা মুসলমানরা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে তোমরা একটার বেশি সন্তান নিবা না। অথচ চীনে যদি সন্তান নেওয়া হয়, জাপানে আজকে মানুষ শূন্যতার কারণে, এই আমি কয়েকদিন আগে শুনলাম মাত্র 40 লক্ষ টাকা, বাংলা টাকা 40 লক্ষ টাকা হলে ইনভেস্ট করলে জাপানে পরিবার নিয়ে থাকার সুযোগ তারা দিচ্ছে ন্যাশনালিটির মতো। কারণ কি? তাদের ওখানে মানুষ নেই, কাজ করবে কে? মানুষ নেই। রাশিয়া প্রতিদিন ডাকতেছে বাচ্চা নিলে তাদেরকে উল্টা টাকা দেওয়া হবে। যে মহিলারা কনসেপ্ট করবে, বাচ্চা ধারণ করবে, তাদেরকে উল্টা রাষ্ট্রীয় টাকা দেওয়া হবে। বিশ্বের বহু দেশে সন্তান নিলে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেয়, কারণ ছেলে মেয়ের অভাবে সেই রাষ্ট্র শূন্য হয়ে যাচ্ছে। আর আমাদেরকে বলছে তোমরা বাচ্চা নিও না, তোমরা কি নিও না? বাচ্চা নিও না। তার রিজিকের ফয়সালা কোথা থেকে আসে? উপর থেকে। একজন সাহাবী, এই ছোট্ট একটা হাদিস বলে শেষ করব, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব দরিদ্র মানুষ, আমার দিন চলে না, আমি কি করব? আমার স্ত্রী নিয়ে আমি খুব অভাবে আছি। গল্প বলছি না হাদিস বলছি? হাদিস বলছি। আমি যদি কোনো সময় এই মেম্বারে দাঁড়িয়ে কোনো কথা বলি, মনে করবেন সেটা হাদিস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া কোনো ফালতু কথা আমি 5 বছরে বলিনি, বাকি জীবনেও বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একটা বিয়ে করো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পাই না, এই কারণে আপনার কাছে আসলাম, আমার এক বউ নিয়ে মহাবিপদে আছি, আপনি বলেন বিয়ে করেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন, এটা কি? ওয়াজিব। বলেন এটা কি? রাসূলুল্লাহ যেটা করেছেন এটা করা সুন্নাহ, রাসূলুল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন এটা কি? ওয়াজিব। সাহাবী গিয়ে আবার বিয়ে একটা করলেন। কিছুদিন পরে আবার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খুব সমস্যায় আছি, আমার কাজ কাম কিছু নেই, আমার এখন 2 স্ত্রী, কি করব? আল্লাহ রাসূল বললেন আরেকটা বিবাহ করো। এই কথা বলছে, বিয়ের বলছে, আর সুবহানাল্লাহ বলছে, 2-1 দেখেছেন? বিয়ের কথা বললে সুবহানাল্লাহ, আর অন্য কথা বললে সুবহানাল্লাহ নেই। সেই ব্যক্তি আরেকটা বিবাহ করলো। আবার কিছুদিন পরে রাসূলুল্লাহকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব অবস্থা খারাপ, আগে তো যাও দিনে একবার খাইতে পারতাম, এখন 3 দিনেও একবার চুলায় আলু জ্বলে না, আমার 3 বউ। আল্লাহ রাসূল বললেন আরেকটা বিবাহ কর। সুবহানাল্লাহ বলবেন না? এইবার বলেন। এই কথা বলার পরে ওই সাহাবী গিয়ে আরেকটা বিবাহ করলেন। যে মেয়েকে বিবাহ করলেন সেই মেয়ে এসে দেখে যে এই 3টে হলো অলসের ঢেকি, সারাদিন বসে থাকে, খায় না দায় না, কি করবে? ওই খেজুর পাতার তাল পাতা দিয়ে ছোট্ট ছোট্ট পুঁঠির শিল্পী বানালো ওই 4র্থ নম্বর বউটা। পরিবার থেকে কিছু শিখে আসছে, ওগুলো বানায়ে স্বামীর কাছে দিল, এগুলো যে মদিনার বাজারে বিক্রি করো। বিক্রি করার পরে ওই 4 আনা 8 আনা যা পাইলো ওইগুলো দিয়ে কিছু আটা টাটা কিনে আনলো, 4 বউ মিলে এটা খায়। 4র্থ বউটা এই পুঁঠির কাজ করে। এখন এই 3 বউ চিন্তা করলো, ওই এক বউতে যদি কাজ করে যদি মোটামুটি আমাদের খাওয়ার কিছুটা বন্দোবস্ত হয়, তাহলে আমরা 3 বউ যদি মিলে 4 জনে মিলে করি তাহলে কেমন হবে? এবার 4 জন মিলে বাড়িতে ওই কর্ম শুরু করে দিল। এবার কিছুদিন পরে
ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এখন খাই, আমার আরো কিছু উদ্বৃত্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সুতরাং সন্তান বেশি হলে তার রিজিক কমে যাবে, তার পারিবারিক অশান্তি হবে, কিংবা আমার সন্তান কিভাবে খাবে, তার কিভাবে চিকিৎসা করব, আমার থাকার জায়গা নেই, ভিটা বাড়ি নেই, এইগুলো মনে করে সন্তান বন্ধ করা কিংবা কোনো পদ্ধতি গ্রহণ করা, এটা হলো হারাম এবং আল্লাহর সাথে শিরিক করা। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের রিজিকের নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই এবং যারা দুনিয়ায় আসে তাদের রিজিকও আমি দেই। সুবহানাল্লাহ।